আগিয়ে চলুন। আমি বোঝানোর জন্য আপনাদের দৃষ্টান্ত দেব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইসলাম সত্য ধর্ম, আমার মনোনীত দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি কাউকে জোর করে অন্য ধর্ম থেকে ইসলামে আনার জন্য নয়, কাউকে জোর করে কলেমা পড়ানোর জন্য নয়। মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি কাউকে মানার জন্য, কারো মানাত্মসাৎ করার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি শুধু মুসলমান না, শুধু মানুষ না, সব সৃষ্টি কুলের জন্য আমি আমার নবীকে আমি আল্লাহ দয়া স্বরূপ পাঠিয়েছি। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, যেখানে মালিক মহান আল্লাহ ইসলামের ব্যাপারে এত বড় সার্টিফিকেট দিলেন, দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, যে মালিক এত বড় সার্টিফিকেট দিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাম সৃষ্টি কুলের জন্য রহমত, অথচ এই ইসলামের বিরুদ্ধে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ বিরুদ্ধে হিন্দু হন, মুসলমান হন, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, যে সমস্ত মানুষগুলো ইসলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ভুল বার্তা দেন, সমালোচনা করেন, মিথ্যা দোষ চাপান, অপবাদ দেন, এরা কারা? কদিন আগে আমার কাছে ফোন করেছে একজন, আপনারাও কেউ কেউ বলবেন হ্যাঁ আমার কাছেও করেছে, বলছে আপনার কি কাটা পাশের জায়গা আছে বাড়ি? বললাম কেন? আমরা ওই অমুক টাওয়ার, অমুক কি বলে ওদের, মানে আমার বাড়ির টাওয়ার বসাবে একটা, আমার চাকরি দেবে, আমার গোষ্ঠী সব চাকরি দেবে, আমার লাখ পাঁচেক টাকাও দেবে, আরো যদি বলি যে না আমার আর একটা বিয়ে দিতে হবে তাও একটা ভালো মেয়ে দেখে দেবে। ফোন করে না মাঝে মাঝে, একটু হ্যাঁ না বলেন না, ফোন করে তো, কখনো কে ফোন করবে, স্যার আপনার এটিএমটা বন্ধ হয়ে গেছে, আপনি কোটা বন্ধ রাখতে চান না চালু রাখতে চান? ব্যাংকে একটা কাজ নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে এক অফিসারের কাছে গেলাম, সে পাঠাচ্ছে আরেকজনের কাছে, সেখানে গেলাম, সে পাঠাচ্ছে আরেকজনের কাছে। কেন ভুল বলছি? একটু হ্যাঁ না বলেন না। ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে একটা আকার, হস্যিকার, দীর্ঘিকার ঠিক করা যায় না? ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে আমার নিজের অ্যাকাউন্টের কোনো প্রয়োজন, কোনো সমস্যা মেটাতে লম্বা লাইনে দাঁড়িয়ে অফিসারের কাছে 2 ঘন্টা পরে পৌঁছালাম, বললাম আজ না বুধবারের দিন আসেন। আর এ ফোন করছে, ফোনে ফোনে আমার অ্যাকাউন্ট মানে এটিএম ঠিক করে দেবে। আচ্ছা একটু বলবেন, যারা টাওয়ার বসানোর জন্য অনেকগুলো লোক দেখায় এবং বিভিন্ন রকম সুবিধা দেখায়, এবং যারা এটিএম বলি বা অ্যাকাউন্ট সংক্রান্ত ব্যাপারে ব্ল্যাকমেল করে, এরা মূর্খ না শিক্ষিত? একটু কথা বলবেন না, শিক্ষিত না? এরা মূর্খ লোক না, এরা কিন্তু ভালো শিক্ষিত, ভালো ডিগ্রিধারী, কিন্তু এরা, এদের কাজই হলো মানুষকে ঠকানো। শিক্ষিত হলেই যে সে সমাজের জন্য কল্যাণকর হবে তা না, বরং একজন মূর্খ মানুষ সমাজের জন্য যতটা বিপজ্জনক, একজন শিক্ষিত মানুষ কিন্তু তার চলার পথ যদি ঠিক না হয়, মূর্খ 10 জন মাতালের থেকে ভুল পথে চলা শিক্ষিত লোকটা সমাজের জন্য অনেক বেশি বিপজ্জনক। কি ঠিক বলছি না ভুল বলছি? আমার গ্রামে 10 জন মাতাল আছে, এই 10 জন মাতাল আমার গ্রাম যতটা না দূষিত করবে, আমার গ্রামের মাস্টার মশাই যদি বিগড়ে যায়, যদি ভুল পথে চলে, যদি মানুষকে ঠকানোর কাজে নিজেকে এজেন্ট বানায়, এই মাতাল যা না ক্ষতি করবে ও মাস্টারের দ্বারা তার থেকে বেশি ক্ষতি হবে। ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম নবী নিয়ে যারা মন্তব্য করে, শুধু তাই না, বিভিন্ন সময় ধর্মের সুসুড়ি দিয়ে, ধর্মের সুসুড়ি দিয়ে, তাই সেটা ইউনিফর্ম সিভিল কোড বলেন আর
এক্ষুনি যেটা চলছে আপনার ওয়াকফ সম্পত্তির বিষয়, ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে যাবে, যাচ্ছে, যাওয়ার মতো বিভিন্ন জায়গায় তার বিপক্ষে বা তার বিরুদ্ধে সভা সমাবেশ হচ্ছে না হচ্ছে না? একটু কথা বলেন না, হচ্ছে না হচ্ছে না? হচ্ছে তো। আচ্ছা, যারা একের পর এক মানে এক এক রকম ইস্যু খাড়া করে পুরো সারা দেশ জুড়ে একটা জাতি একটা কওমকে সর্বক্ষণ যারা উত্তপ্ত করছে, এরা কিন্তু জানে এই কথাটা বললে না আগুন লাগবে। জানে না? জানে না? এই কথাটা বললে না দেশ উত্তাল হয়ে যাবে। এই কথাটা বললে না একটা ধর্মের মানুষ তারা এ কথা মেনে নেবে না, প্রয়োজনে জীবন দিতেও রাজি হবে। ওরা জেনে বুঝে বলে না না জেনে বলে? একটু কথা বলেন। জানে তো। যাদের দ্বারা আজকে মানে একটু একটা করে বিষয়, একটা করে প্রসঙ্গ একটু ঠান্ডা হব ভাব হয় তো আর একটা প্রসঙ্গ তুলে দেয়, সব সময় মানুষকে বিরক্ত করা, ব্যস্ত রাখা, উত্তেজিত রাখা। এগুলো করে যারা, এরা মূর্খ না শিক্ষিত? শুধু শিক্ষিত না উচ্চ পদস্থ? উচ্চ পদস্থ তো, মানে কিছুটা বিড়ালের কাছে রুটি ভাগ করার দায়িত্ব দেওয়ার মতো হয়েছে আর কি। আমি অন ক্যামেরায় কথা বলছি, এখানে প্রচুর মানুষরা আছেন, যে কেউ আমার কোন কথা আপত্তিকর মনে করলে আমি থাকতে থাকতে আমাকে কৈফিয়ত করতে পারেন। একটু খেয়াল করুন, যেখানে মালিক বললেন ইসলাম আল্লাহ সত্য ধর্ম, যেখানে আল্লাহ আল্লাহ মালিক বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ, কারোর জন্য তেরাস নন, কারোর জন্য কষ্ট দেওয়ার জন্য নন। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দুনিয়ার জমিনে তামাম সৃষ্টি কুলের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। সুতরাং মহান আল্লাহ ইসলাম ও নবীর ব্যাপারে এত সুন্দর বার্তা দেওয়ার পরে যে ধর্মেরই মানুষ হন না কেন, যারা ইসলাম ও মুসলমানদের নিয়ে এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যারা কুমন্তব্য করেন, আমি প্রশ্ন করেছি এরা কারা? এরা মূর্খ না শিক্ষিত? কথা বলেন না। শিক্ষিত। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, শিক্ষিত ঠিক, অবশ্যই শিক্ষিত, তবে মনে রাখতে হবে ওই আগে দুটো তিনটে শিক্ষিত মানুষের পরিচয় দিয়েছি, ওই রকম শিক্ষিত। ভুল হচ্ছে নাকি আমার? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমি বোঝানোর জন্য দৃষ্টান্ত দিচ্ছি। এটা বাজার মানে পটল বিক্রি হয়, আলু বিক্রি হয়, পেঁয়াজ রসুন আদা বিক্রি হয়, অনেক সবজি বিক্রি হয়, এখানে আরো অন্যান্য দোকান রয়েছে। ও বাবাজিরা, ভাইরা, আরো অন্যান্য মাল বিক্রি হয়। এ বাজারে নারকেলও পাওয়া যায়, যায় না? যায় না? যায়। নারকেল বিক্রি হয়। আপনার বাড়ি আমেরিকা থেকে দুজন মেহমান এসেছেন, যেভাবেই হোক তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, বিদেশি মেহমান, দৌড় মেরে বাজারে আসলেন, এটা ওটা সেটা নিলেন, আর একটু হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শুরু হয়েছে, বাজার থেকে দুটো নারকেল কিনে বাড়ি গেলেন যে একটু নারকেলের পিঠে করে খেতে দেবো। হ্যাঁ, একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে তো নারকেলের পিঠে মাটা করে বিদেশি মেহমানদের একটু আপ্যায়ন করবেন। দুটো নারকেল কিনেও বাড়ি নিয়ে গেছেন। বাড়ি যেতেই লোকটা কিন্তু বিরাট শিক্ষিত, বিরাট ওজন অনেকটা, কিন্তু নারকেল সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই, আর জীবনে চোখেই দেখেননি। প্রথম দন্ডিরাট থেকে বাজার থেকে কিনে বাড়ি নিয়ে গেলেন, আর সামনে রাখতেই লোকটা জিজ্ঞাসা করলেন এটা কি? তা বললেন এটা কি করে বোঝায় বলেন দিন? এটা ফল, এটা একটা ফল, এটা একটা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এটা একটা ফল, ফল। এবার সেই মেহমানদের জন্য কিছু আপেল কিনে নিয়ে গেছেন, পেয়ারা, লেবু, মানে এও ফল, এও ফল, এও ফল, এটাও একটা ফল, এর থেকে আরো ভিটামিন বেশি বলে ওটা রেখে হলো ওই কি রান্না বান্না হবে না হবে, একটু রান্নাঘরের থেকে খোঁজ নিতে গেছে। রান্নাঘরে যেতেই এ লোকের নতুন কিছু দেখলে তার প্রতি একটু আকর্ষণ বাড়ে না? একটু কথা বলেন না, আকর্ষণ বাড়ে তো? তো যেই লোকটা বাড়িওয়ালা, যেই লোকটার আড়াল হয়েছে,
লোকটার না ধৈর্য নেই, বলে আপেল জীবনে বহু খেয়েছি, পেয়ারা জীবনে বহু খেয়েছি, লেবু জীবনে বহু খেয়েছি, বেদানা নাশপাতি বহু খেয়েছি, এও ফল আর এটাও বলছে ফল। এত বড় ফল তো জীবনে বাবার কালে চোখে দেখিনি। এও যদি ফল হয় তো সব ফলের থেকে বড় যখন আপেল পেয়ারার থেকে নিশ্চয়ই ভালোই লাগবে, আরো ভালো লাগবে। এখন এই মনে করে বাড়িওয়ালা আসার আগে এক কামড় দিয়েছে, দেখি দিন কিরকম লাগে। কিসে কামড় দিয়েছে? নারকেলের উপরে। আচ্ছা, পেয়ারার উপরে কামড় দিলে স্বাদ পাওয়া যায় না যায় না? আপেলের উপরে কামড় দিলে স্বাদ পাওয়া যায় না যায় না? আঙুরের উপরে কামড় দিলে স্বাদ পাওয়া যায় না যায় না? যায় তো। এও তো ফল, এও ঠিক ওর উপরে কেয়াস করে দিয়েছে না কামড়। মিষ্টি লাগবে না কিছু সেলবে? একটু কথা বলেন না বাবা, মিষ্টি লাগবে কি? কামড় দিতেই তো ফল থেকে ভিতরে না যে ভিতর থেকে বাইরে আসা শুরু হয়েছে। কি বাইরে আসছে? রক্ত। দাঁতের গোড়া ছিলে গেছে, রক্ত বার হচ্ছে। লোকটা নারকেলটা নিয়ে একটা আষাঢ় মেরে তার ভাষায় একটু গালাগালি করে নারকেলটাও আষাঢ় খেলো, আর তার কথায় বা তার ভাষায় বাড়িওয়ালাও আক্রান্ত হলেন। মানে একদম এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। কেন এটা আমার সামনে রাখা হলো? এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। আরে ফল মানুষে খায়, এ খাবারের মধ্যে পড়ে। দেখেন দিন আমার কি হয়েছে। বাড়িওয়ালা বারান্দা এসে দেখেন অবস্থা তো বিরাট খারাপ, রেগেও তো গেছেন এইরকম। কি হয়েছে আপনার বাবু, কি হয়েছে? রেগে তো কথা বলছেন না, নারকেলেরও যেরকম গাল দিচ্ছেন বাড়িওয়ালার এরকম গাল দিচ্ছেন। লোকটা বুঝতে পেরেছেন যে লোক বিরাট বড় শিক্ষিত হতে পারে, কিন্তু নারকেল সম্পর্কে লোকের কোন অভিজ্ঞতা, নারকেলের ব্যাপারে কোন অভিজ্ঞতা নেই, সুতরাং লোক তো গাল দেবেই। বাড়িওয়ালা ধৈর্য ধরে একটা দা এনে উপরের ওই পুরো পর্দাটা ছাড়িয়ে দিল। এবার ভিতরের মালটা আপেল মতো হয়েছে না? একটু কথা বলেন না, এবার আপেল মতো হয়েছে। ওই যখন ওই উপর থেকে ওই পর্দাটা সারানো হচ্ছিল, লোকটা তখন দেখছিলেন, ও আচ্ছা আচ্ছা, তাহলে এ ফলটা এত পুরো পর্দার ভিতরে, তা তো আমার জানা ছিল না। মালাটা বার করে সামনে রেখেছেন, তখন লোক মেহমানটা বলছেন, তাই তো, আসলে আমারই ভুল, আমি যে নারকেলটা আষাঢ় মারলাম, এত গালাগালি গালাস করলাম, অ্যাকচুয়াল আমি নারকেলের বিষয়টা জানতামই না যে এই ফলটা এতটা পুরো পর্দার ভিতরে থাকে। উনি ভুল স্বীকার করলেন মালাটা দেখে। এখন সেই নারকেলের মালা বার করেছেন ঠিকই, তবে এবার তো গ্লাস লাগবে। গ্লাস লাগবে না? এখন মালাটা রেখে দাঁড়া রেখে আবার রান্নাঘরে গেছেন গ্লাস নিয়ে আসতে। গ্লাস নিয়ে আসার আগে, গ্লাস আনার আগে আবেগ তো রাখতে না পেরে এবার দিয়েছেন মালা এক কামড়, এই হলো সেই আপেল। আচ্ছা, এবার যদি মালাই কামড় দেন, তা আগের বার যদি ছেলে, এবার ভাঙবে কি? ভাঙবে, দাঁত ভাঙবে তো। এখন সে দ্বিতীয়বারে মালাই কামড় দিয়ে দাঁত ভেঙেছে, আরো রাগ। মালাটা আষাঢ় দিয়ে আগে যে গালাগালি গুলো দিতে বাকি ছিল সেগুলো এবার দিয়েছে। আর বাড়িওয়ালারও তো সন্ত্রাসী, মানে আরো যত রকম তকমা দেওয়া যায় যে আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হয়েছে, সব রকম তসবিহ হলো পড়ে যাচ্ছে। বাড়িওয়ালা এসে দেখলেন অবস্থা তো আরো খারাপ, সামনে দুটো ভাঙা দাঁত পড়ে রয়েছে। কি আবার কি হয়েছে? লোকটা তো রাগে ক্ষোভে কথা বলেন না। বাড়িওয়ালা নারকেলের মালা দুই সাইডে দুই কোপ দিয়ে মালাটা আলাদা করে দিলেন, এক গ্লাস শরবত গ্লাসে দিয়ে বললেন, এনেন এটা খেয়ে নেন। লোকটা তখন মাথায় হাত দিয়ে বললেন, আপনি যেটা বলেছিলেন ওটা সঠিক, আপনার থেকে আমি অনেক হয়তো শিক্ষা অর্জন করেছি, অনেক পাণ্ডিত্য হয়তো অর্জন করেছি, কিন্তু অ্যাকচুয়ালি নারকেলটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা ছিল না বলেই আমার ছিলেছে ভেঙেছে। আর এই নারকেলটার ব্যাপারে আমার অভিজ্ঞতা ছিল না বলে অনেক গালও দিয়েছি, নারকেলটারও গাল দিয়েছি, আপনাকেও দিয়েছি। তবে সত্যি ফলটা বিরাট ভালো। আমি শুধু শরবত খাবো না, নারকেলটা একটু দা দিয়ে তুলে দেন, এই ভালো ফলটাও খেয়ে আমি তৃপ্তি নেব।
আমি কি বেকার গল্প করলাম মনে হচ্ছে? আবার জানবারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না বাবা, আমার এই ছোট্ট ব্রেনের অভিজ্ঞতার কথা বলছি। যারা ইসলামের বিরুদ্ধে মন্তব্য করে ওরা বিরাট শিক্ষিত, ওরা মূর্খ না। যারা আল্লাহ নিয়ে, যারা কোরআন নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে কিংবা মন্দির নিয়ে, গির্জা নিয়ে, ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যারা বাজে বাজে মন্তব্য করে সর্বক্ষণ একের পর এক সমাজকে উত্তপ্ত করে দিচ্ছে, ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কিছু মনে নেন না। নারকেল একটা ভালো ফল, কিন্তু এ পণ্ডিতের জানা ছিল না বলে অবস্থা খারাপ হয়েছে, মন্তব্য করেছে। আসলে ইসলামের ব্যাপারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে, ইসলামের কোন বিধি বিধানের ব্যাপারে মন্তব্য সমালোচনা করে তারাই যারা এ ধর্মের ধর্মগ্রন্থ এবং এ ধর্মের নবী সম্পর্কে যারা জানেন না। ঠিক বলছি না ভুল বলছি? যারা জানেন না আদৌ। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমি উদাহরণস্বরূপ বলছি, ইসলাম বিধান দিয়েছে, আল্লাহ বিধান দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিলেন, ও পুরুষ মানুষেরা বাড়ির নারীগুলোকে জাহিলিয়াত যুগের নারীদের মতো বেপরদায় ঘুরিও না, ওদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো। বিধান দিলেন কে? আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, কোরআন দিয়েছে। কথা বলেন না বাবা, আল্লাহর বিধান নারী জাতিকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো। কিছু মাথা মোটা এরা আল্লাহর এই সিদ্ধান্তটাকে ধিক্কার জানিয়ে তাদের মন্তব্য হলো ইসলাম, আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ নারী জাতির প্রতি অবিচার করেছেন, নারী জাতিকে পরাধীনতার ভিতরে রেখে দিয়েছে। আমরা নারী জাতিকে স্বাধীনতা দিচ্ছি, সমান সমান অধিকার। ও বাবা জিরা মায়েরা, তাদের মন্তব্য ইসলাম নারীর প্রতি অবিচার করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মালিক মহান আল্লাহ নারীর প্রতি অবিচার করেছে। আমরা নারীর প্রতি দয়া দেখি সমান অধিকার দিয়ে দিলাম। শুনছেন না? মনোযোগী হচ্ছেন বাবা? আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, এতগুলো মানুষ এখানে রয়েছে, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি যিনি যেটা তৈরি করেন তার তৈরি করা জিনিসটা কিভাবে চললে ভালো চলবে তিনি জানেন না অন্য কেউ জানেন? একটু কথা বলেন না বাবা। তিনি তো জানেন আমি যেটা তৈরি করেছি, আমার তৈরি করার জিনিসটা কি দিয়ে তৈরি করেছি, এর উপকরণ কি, এর ব্যবহার প্রণালী কি, কিভাবে ব্যবহার করতে হবে, ওটা তো আমি ভালো জানি। কথা ঠিক না ভুল? নারী জাতিকে বানিয়েছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহই ভালো জানেন যে নারী কিভাবে চললে সুরক্ষিত থাকবে। আল্লাহ বললেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো। মাথা মোটারা কি করলো? আল্লাহ নবীর প্রতি মন্তব্য করে নারী জাতির প্রতি দয়াশীল, তারা এটা প্রমাণ করতে গিয়ে 50-50 করলো। আমার কথা শুনছেন না মনোযোগী? 50-50 সমান অধিকার। আচ্ছা, আপনাদের কি মনে হয়, আবেগে না ভেবে উত্তর দেবেন, সত্যি কি ইসলাম নারীর অধিকার হরণ করেছে? একটু কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি নারীর অধিকার কেড়ে নিয়েছেন? তাহলে মন্তব্য করলো যারা, কি করলেন যারা, তাদের মন্তব্যের ব্যাপারে আমাদের বক্তব্য কি হবে? আবার জানবারা মনে রাখুন, আমি কারোর থেকে ধার করে নিয়ে বলছি না, ঠিক বললেও আমি ঠিক বলছি, আর ভুল বললেও ভুলটা আমার, একটু খেয়াল করুন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আসলে আল্লাহ কেন বলেছেন মাথা থেকে পা পর্যন্ত নারীকে ঢেকে রাখো, এরা জানেই না কিংবা জেনেও না জানার ভান করেছে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আজকের যত মা, যত বোন, যত নারী ধর্ষিতা হয়, বেজ্জতি হয়, জামা কাপড় নিয়ে টানাটানি হয়, যত মা বোন
কঠিন ভাবে অপদস্থ হয়। আমাকে একটু বলবেন নাকি স্রষ্টার বিধান চলে, বিধান মেনে চলা কটা মা কটা বোন কটা নারী স্রষ্টার বিধান মেনে চলে অপদস্থ হয়? একটু কথা বলেন না বাবা। স্রষ্টার বিধান মেনে চলে অপদস্থ হয় কজন? টোটাল 10 জন নারী যদি, 10 জন মা বোন যদি বেজ্জতি হয়, ধর্ষিতা হয়, অপমানিতা হয়, লাঞ্ছিতা হয়, এই 10 জনের ভিতরে একটু খবর নিয়ে দেখুন তো স্রষ্টার বিধান মেনে চলা কটা মা বোন অপমানিত হয়েছেন? এই দরদ দেখিয়েছে যারা, দরদ দেখিয়েছেন যারা, তারা সত্যি কি দরদ দেখালেন না ক্ষতি করলেন? একটু কথা বলেন বাবা। আমার কথা ভুল বুঝবেন না, আমি কারো শত্রু না। মাথা থেকে পা ঢেকে রাখো। হাড়ির উপরের একটা দুটো ভাত টিপলে তো বোঝা যায় তলার ভাতের খবর কি। তা উদাহরণস্বরূপ আমি মা বোনেদের কথাটাই সামনে নিয়ে আসলাম। আল্লাহ বললেন মাথা থেকে পা ঢেকে রাখো। এর হকিকত কি? এর কারণ কি? এর রহস্য কি? কারণ হলো নারী জাতি আল্লাহর কাছে পুরুষের থেকেও আরো বেশি মূল্যবান। একটু মহব্বত করে বলেন না। নারী জাতির দাম নেই তাই আল্লাহ ঢেকে ঢুকে রাখেননি, ঢেকে রাখতে বলেননি, বরং নারী জাতি অনেক দামি সম্পদ তাই ঢেকে রাখতে বলেছেন। আচ্ছা, ওই যে আপনাদের এই বাজারে মিষ্টির দোকানে যে সন্দেশ বিক্রি হচ্ছে, মিষ্টি বিক্রি হচ্ছে, কাঁচ দিয়ে আড়াল করা আছে না? কাঁচের ঘরের মধ্যে না? কাঁচের ঘরে তো, কাঁচের ঘরে, কাঁচের ঘরের ভিতরে রাখা সন্দেশ 25 টাকা সব। এখন আমি বলছি দেখেন, আমরা কত সুন্দর হাওয়া বাতাস খেয়ে বেড়াচ্ছি, মুক্ত বাতাস উপভোগ করছি, সন্দেশ একেবারে জন্মলগ্ন থেকে কাঁচের মধ্যে, ওরে একটু স্বাধীনতা দেওয়া হোক। এখন কাঁচের ভিতর থেকে, মানে ঘেরার ভিতর থেকে সন্দেশ বার করে যদি আবার রাস্তায় একটা থালাই নিয়ে যদি বসা হয়, গাড়ি ঘোড়া যাবে, লোকজন যাবে, ধুলোবাড়ি পড়বে, আল্লাহর রহম, রৌদ্র একটু লাগবে, হাওয়া বাতাস লাগবে, দাম বাড়বে না কমবে? দাম বাড়বে না কমবে? ঢেকে রাখলে দাম বাড়ে না বাইরে আনলে দাম বাড়ে? একটু কথা বলেন না বাবা। বাজারে কলা বিক্রি হচ্ছে, কলা বিক্রি হচ্ছে, জামা গায়ে দেওয়া থাকে না? একটা থাকে তো। এখন আমি দোকানদার, এসব দেখে তো বোঝা যাচ্ছে সব তো দোকানদারই হয়। তো এর ভিতরের একটা দোকানদার, তিনি না বিরাট কলা দরদি। কি দরদি? কলা দরদি। মানে তাই তো এইভাবে এত পুরো পর্দার ভিতরে কলা, সেই জন্মলগ্ন থেকে দেখে আসি, এই ভিতরেই থাকে, তেরকে একটু হাওয়া বাতাস খেতে ইচ্ছা হয় না? একজন ঝুড়িতে করে কলা নিয়ে বসলেন, তবে খোলা ছাড়িয়ে। আচ্ছা, খোলাওয়ালা কলা যদি 25 টাকা কেজি হয়, এ ছাড়িয়ে রেখেছেন, মানে একদম নেবেন আর গালে দেবেন, কত করে কেজিতে পারবে? কি হবে? ফ্রি দিলেও নেবে না তাই না, ওর বাজার থেকে তুলে দেবে, তোর জন্য কত রোগ জীবাণু ছড়াবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে দাম যদি বজায় রাখতে হয়, ঢাকতে হবে, ঢেকে রাখতে হবে। জন্মলগ্ন থেকে দেখে আসি, হোক সাইকেল, হোক মোটর সাইকেল, হোক বাস, হোক অন্য গাড়ি, টায়ার ভিতরে থাকে না টিউব ভিতরে থাকে? তাড়াতাড়ি বলেন না। টিউব ভিতরে থাকে তো। এখন আমি একজন টিউ দরদি। কি দরদি? টিউ দরদি। আমি হয়ে পর্যন্ত দেখছি টিউ গুলো কি কষ্ট পাচ্ছে। ওরা ওই একটু হাওয়া বাতাস খেতে পারে না, একটু শ্বাস প্রশ্বাসও নিতে পারে না, সারা জীবন তো টায়ার বাইরে থাকে, টিউ থাকে ভিতরে। এখন আমি টিউর পক্ষের লোক, আমি চাচ্ছি সমান অধিকার পাক, দিন কত টায়ার ভিতরে যাক, টিউ বাইরে আসে। ফাইন চলবে গাড়ি? একটু কথা বলেন না, সুন্দর চলবে নাকি? সারা জীবন দেখছি নৌকা পানির উপরে থাকে, পানি তলায় থাকে সারা জীবন। তো পানির কি ইচ্ছা হয় না একটু নৌকার উপরে উঠবো মাঝে মধ্যে? আমি পানি দরদি লোক, আমি বলছি পানি স্বাধীনতা দেওয়া হোক, পানি উপরে থাকবে, নৌকা তলায় যাবে। মাতব্বরি সব জায়গায়, একটু কথা বলেন না। মাতব্বরি সব জায়গায়। স্রষ্টার উপরে মাতব্বরি করতে গেলে পরিণাম ভালো হবে না খারাপ হবে?
আবাজান বারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রসঙ্গ আমি ছাড়িনি, মনে আছে আমার, সাইড কথাগুলো বলছি, আশা করছি এগুলো প্রয়োজন বা এগুলো কাজে লাগবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক মাথা থেকে পা পর্যন্ত নারীকে ঢেকে রাখতে বললেন, শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়। আপনি বাস্তব দেখুন, আমার এই চোখে তো কত দেখেছি। আমার বাড়ির সামনে বিরাট বড় হাই স্কুল, আমার বাড়ি পাকা রাস্তার ধারে, এখানে ঝাড়ন, ওখানে চায়ের দোকান, ওখানে ক্লাব, ওখানে স্কুল। ও বাবাজিরা মায়েরা, কিছু মেয়েরা বিকাল হলো ওরা প্রাইভেট পড়ার জন্য এই রাস্তা দিয়ে যায়, ওই একজনের বাড়ি। এখন ছুটি দেওয়ার টাইম 4টে, এটা একটা ঝাড়ন, এটা একটা মোড়, এটা একটা চায়ের দোকান, দেখতে পাবেন ঠিক 4টে বাজবে আর এই জায়গায় কিছু বকাটে ছেলে বসে যাবে। যাবে না? যাবে না? বসে প্রাইভেট পড়ে বাড়ি যাবে, এই পথে বসে যাবে। আচ্ছা, ওরা ওই মেয়েগুলোকে স্বস্তিতে যাবে বলে মনে হচ্ছে? এই সামনে দিয়ে যাবে, কথা বলে বলে স্বস্তিতে যাবে বলে মনে হচ্ছে। এখন যে মেয়েটাকে দেখে কেউ একটা কড়া মন্তব্য করলো, যে ছেলেটা, ওই মেয়েটা এখান থেকে ঘুরে ওই পাকা রাস্তা দিয়ে বাড়ি যেয়ে একটা বোরকা পরে আবারও সামনে দিয়ে যাবে। একই মেয়ে, একই মেয়ে, একই মেয়ে। আগে সমান অধিকার নিয়ে যাচ্ছিল, একটু চিমটি খেয়েছে, চিমটি কাটাকাটি হয়েছে, সেই মেয়েটা এবার মালিকের বিধানটা মেনে বোরকাটা পরে ওই ছেলেগুলো সামনে দিয়ে যাবে। এরা কি আগের থেকেও চড়া মন্তব্য করবে? আগের থেকেও চড়া কেন বলেন? বরং এরা যদি আড্ডা আর কি গাল খিস্তি যদি করে, চুপ একটু চুপ করে চলে যাবে, হবে না? হবে না কেন বলেন দিন? আচ্ছা, এই পোশাকে একই মেয়ে তো, কিন্তু এই পোশাকে ওরা গুটিয়ে গেল কেন? কারণ হলো এরা আন্দাজ করতে পারে না মেয়ে যাচ্ছে না মেয়ের মা যাচ্ছে, মেয়ে যাচ্ছে না মেয়ের দাদি যাচ্ছে, আন্দাজ করতে পারে না। তাই বোরকা পরে যেই যায় তার সম্মানই পাওনা হয়। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বত করে বলেন না। বোরকা পরে খাদিজাতুল কুবরা মাদ্রাসায় পড়া কি অন্য কোন মাদ্রাসায় পড়া কোন মেয়ে ক্লাস 8 পড়ে বোরকা পরে যদি বাসে ওঠে, আর তার বড় বোন হাই স্কুলে ক্লাস 12 পড়ে, সে যদি ওড়নাবিহীন, বোরকা তো দূরের কথা, ওড়নাবিহীন যদি একসঙ্গে দুই বোন বাসে ওঠে দন্ডিরহাট বাজার থেকে, বাসে একটা সিট যদি খালি থাকে, কন্ট্রাক্টর 8 পড়া অবিবাহিতা ওই বোরকা পরিহিতা মেয়েটাকে বলবে, বৌদি বসেন, বৌদি বসেন এখানে। আর ও 4 বছরের বড় বোনটার বলবে, বিয়ে হয়ে গেছে বলে, ওর বলবে, দিদি ওই পিছন থেকে খালি আছে, একটু পিছন দিক যান। আমার কথা কি খারাপ লাগছে শুনতে আপনাদের? বোঝা যাচ্ছে কিছু? তাহলে আল্লাহর বিধান, স্রষ্টার বিধান সমাজের সর্বস্তরের মানুষের জন্য কল্যাণকর কিনা? যে কোনো ব্যাপার আমি এক এক করে বললে আমি অনেক দৃষ্টান্ত দিতে পারবো। প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণকর। আর স্রষ্টার বিধানের উপরে বড় মাথাগুলো যেই কলম চালাতে, যেই মতব্বরি করতে গিয়েছেন, পরিণাম খারাপ হয়েছে। কথা বলেন ঠিক না ভুল? আবার জানবারা মনে কোন কি বলছিলাম আমি, আমার মূল জায়গায় ফিরে যাচ্ছি। ও বাবাজিরা ভাইরা, সুতরাং ইসলাম, কোরআন এবং সুন্নাহ যাই বলি না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাপারে যারা মন্তব্য করেন, এরা আদৌ এই বিষয়গুলোর ব্যাপারে জানেন না, জানেন না, জানেন না। তাই সবরায় কামড় মেরে, ওই মালাই কামড় মেরে আহত হয়ে গাল দেওয়া পাটির মতো। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम দুনিয়ার মানুষগুলো মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি तमाम দুনিয়া সৃষ্টি জগতের জন্য দয়া স্বরূপ করে, রহমত করে। গাল দাও কারা, সমালোচনা করো কারা, নবীর বিরুদ্ধে মন্তব্য করো কারা, একটু খেয়াল করে শোনার জন্য আমার দাবি। ও
বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে একজন ইহুদি নবীর কাছে একজন মহিলা চলে আসলেন। ওই মহিলাটা ব্যভিচারিণী, মহিলাটা ব্যভিচার করেছে। আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। আমি বিশ্বাস করি আপনার কাছ থেকে যদি আমি বিচার পেয়ে যাই, আল্লাহ চাইলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ওই ব্যভিচারিণী মহিলাটা এসে বলছেন, আমাকে বিচার করুন। কি বিচার? তো ব্যভিচারের জন্য যে শাস্তি সেটাই আমার জন্য প্রয়োগ করুন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, ওগো মহিলা, তুমি ব্যভিচার করেছো, কিন্তু ব্যভিচার করার পরে গর্ভবতী হয়েছো নাকি? কথাটা শুনতে খারাপ লাগার না, কথাটা বিরাট শিক্ষণীয়, বিরাট শিক্ষণীয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি গর্ভবতী হয়েছো নাকি? ওই মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে প্রেরিত হয়েছি রহমত হয়ে, যে দুনিয়াতে প্রেরিত হয়েছি দয়া স্বরূপ হয়ে, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি দুনিয়া আসিনি। ওগো মহিলা, অন্যায় করতে পারো তুমি, তোমার পেটের বাচ্চাটা তো অন্যায় করেনি। কে বলছেন কথাটা? এই নবীকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাচ্ছে যারা, এই নবীকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাচ্ছে যারা, এখন সেই আমার মতো একটা ছেলে কোন একটা অন্যায় কাজে জড়িত, আমার মতো একটা ছেলে, কিন্তু একটা ছেলে, এখন আমার মতো যার যেখানে পায় তা সেখান থেকে তোলে, মানে অন্যায় করিস মনে করে না আমি, এখন আমার মতো দেখতে যাকে যেখানেই পায় সেখান থেকে তোলে। 5 বছর জেল খাটিয়ে 5 বছর পরে বলে, ও আসলে এ সে লোক না। ভুল বলছি আমি? একটু কথা বলেন না, ভুল বলছি কি? এ সে লোক না, অপরাধী একজন ধরা হলো 10 জনের, বাকি 9 জন তো নিরপরাধী। একটু কথা বলেন। এদেরকে যখন আসামি বলে তোলা হয়, সারা মিডিয়া গুলো সব তোলপাড় হয়ে যায়, দন্ডিরাট বাজার থেকে জঙ্গি ধরা পড়েছে, নাম কি? আব্দুর রহমান। কিন্তু 5 বছর পর সে নিরপরাধী হয়ে যখন ছাড় পায়, কেউ জানে না বলে। কথা বলেন না। নিরপরাধী যখন ছাড় পায় তখন কেউ বলে খবর রাখে না। আচ্ছা, আমি আদৌ অন্যায় করিনি, আমাকে যদি অন্যায় ভাবে 5 বছর জেল খাটিয়ে রাখে, আমি নমনীয় হব না হিংস্র হব? একটু কথা বলেন না। আমি নমনীয় হব না হিংস্র হব? 5 বছর, 10 বছর, 15 বছর জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে বুড়ো বয়সে ছেড়ে দিচ্ছে, বলছে সে লোক না। এই ব্রেন যাদের, এই বিচার যাদের, রাষ্ট্র বা দেশ কি রাজ্য পরিচালনার এই সিস্টেম যাদের, তাদের ভিতরে অনেকেই সমালোচনা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে। সেই নবী বলছেন, অপরাধ তুমি করতে পারো, তোমার পেটের বাচ্চারা তো অপরাধ করেনি। যাও বাড়ি যাও, বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, তারপরে আমার কাছে আসবে। অপরাধী শাস্তি পাবে, নিরপরাধী শাস্তি পাবে, কষ্ট পাবে। এমন বিচার মুহাম্মদ রাসূলুল্লাহ করেন না। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। আসামি ধরা দিচ্ছে, আমি অপরাধ করেছি শাস্তি দেন, আমি অপরাধ করেছি শাস্তি দেন। আর এ যুগের আসামি ধরার জন্য কত রকম তদন্তকারী সংস্থা, এরপরেও মিস হয় না, হয় না? হয়তো অমুসলিমরাও জানতেন
মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তাবারক না এক চামচ বেশি খাবেন কোনি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অমুসলিমরাও জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। শুধু অমুসলিমরা না, জীব জন্তুরাও জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে আমার বিচার, ন্যায় বিচার পেয়ে যাব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বসে আছেন, একটা উট চলে আসলো। একটা উট খুব ঠান্ডা মাথায় শুনবেন। একটা উট চলে আসলো। উটটা নবীর মুখোমুখি হয়ে কাঁদতে লাগলো। উটটার দুই চোখে পানি। উটটার দুই চোখে পানি। আচ্ছা, অন্য কারোর কাছে না যে নবীর কাছে এসে উটটা কাঁদছে, মানে উটটা নবীকে কিছু বলতে এসেছে। কথা বলেন, উটটা নবীকে কিছু বলতে এসেছে। নবী ওরে জিজ্ঞাসা করলেন, এই তুই কাঁদছিস কেন? আচ্ছা, নবীর সাথে উট কথা বলবে আল্লাহ, এর ব্যবস্থা করে দেবেন না দেবেন না? দেবেন তো। তার ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, আমি বলছি না সব। এই তুই কাঁদছিস কেন? আবাজান বারা মনে রাখুন, উট বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি মহান আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে উট বলল, ওগো আল্লাহর নবী, আমি এসেছি, আমার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আমার ভিতরে বিরাট কষ্ট, আমার ভিতরে বিরাট যন্ত্রণা আছে। এই যন্ত্রণার কথা জানানোর জায়গা নাই, আমার কষ্ট বোঝাবো এমন জায়গা নাই, বলবো কাকে? ইয়া রাসূলুল্লাহ। আর আমার অভিযোগটা আমার মনিবের বিরুদ্ধে। ও আল্লাহর নবী, আমি উট, আমার মনিব আমাকে প্রায় জবাই করে দেওয়ার হুমকি দেয়। তো জবাই করে দেব, তোকে হত্যা করে দেব। ও আল্লাহর নবী, আমার মনিব আমাকে অল্প অল্প করে খাবার দেয়, পেট ভর্তি খাবার দেয় না। একদিকে খাবার কম দেয়, অপরদিকে আমাকে জবাই করে দেওয়ার হুমকি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই অভিযোগ আমি জানাবো কোথায়? কিন্তু এটা তো আমি জানি, আপনি শুধু মানুষের নবী নন, আল্লাহ পাক আপনাকে তামাম কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সৃষ্টির ভিতরে একজন, সুতরাং আপনি যদি হন রাহমাতুল লিল আলামিন, আমারও তো আপনার কাছে কিছু পাওনা আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? ও বাবা জিনা মায়না মনে রাখুন, আল্লাহ নবী বললেন, বলো তোমার অভিযোগ কি? উট বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিবের বিরুদ্ধে আমার অভিযোগ। আমার মনিব আমার ঠিক মতো খাবার দেয় না, আর আমাকে জবাই করে দেওয়ার হুমকি দেয়। নবী বললেন, উট দাঁড়া। উট তুই দাঁড়া। কিছু মনে নেন না বাবা, বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলছি। উট না, গরু না, ছাগল না, অন্য কোন প্রাণী না। একটা লোক এসে, আমি বড় আমি বড় মাতব্বর, সমাজ দরদি, আমি সমাজসেবী, উচ্চ পদস্থ একজন আধিকারিক, আমার কাছে উট না, গরু না, ভেড়া না, ছাগল না, কুকুর না, একটা মানুষ এসে তার কষ্টের কথা আমাকে শোনালেন। একান দিয়ে শুনে একান দিয়ে বার করে দিলাম। কেন? ও আমার ভোট দেয়নি। ভুল বলছি নাকি? তুই চুলোই যাবি, তুই গল্লাই যাবি, তুই যে কান পারিস যা, ভোট দিলি আমার। তুই আমার দলে ছিলি, তো ডেকেছিলাম ক্যাম্পিং করতে, একটু দূরা জাগ দেবে অমুকের 20 লিগাদার পিছনে, শুনিলি আমার কথা? কে কার বিরুদ্ধে আঙুল তোলে, কারা কার বিরুদ্ধে সমালোচনা করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ উটের অভিযোগটা গ্রহণ করলেন। দাঁড়া, তুই আমার কাছে বিচার পেয়ে যাবি। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উটের মনিবকে নবী ডাকলেন। উটের মনিব আসলেন, ওইদিকে উট দাঁড়িয়ে, এখানে উটের মনিব দাঁড়িয়ে। নবী বললেন, এ উটের মনিব, এই উটটাকে তুমি কষ্ট দাও, এর খাওয়ার কষ্ট দাও, এর জবাই করে দাও, হুমকি দাও। উটের মনিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমার উট তাহলে আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করেছে।
তো উট যদি আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করে, তো আপনি তো শুধু উটের বিচারক না, আমিও চাই আপনি আমারও বিচারক হন। উটের বিরুদ্ধে আমারও অভিযোগ আছে। কি অভিযোগ? যে ওকে তো আমি কিনেছি বা পুষেছি বোঝা বহন করে নেওয়ার জন্য, ও তো কাজ করতে পারে না ভালো, কম কাজ করে, কম খাবার দেই, আর ওর কম কাজ করে আমার কাজ সম্পন্ন হয় না বলেই ওর মেরে ফেলার কথা বলি বা জবাই করে দেওয়ার কথা বলি। এক কথায় আমি ওকে হুমকি দেওয়া বলি বা ওকে খাওয়া কম দেওয়া বলি, এগুলো করি আমি। ও কাজ করে কম, ইচ্ছা করে কম করে না, পারে কম। ঠান্ডা মাথায় একটু ভেবে বলবেন বাবু, নবী যদি উটের মনিবকে বলেন, এই কম কাজ করলেও তোর খাবার বেশি করে দিতে হবে, হাট, উটের মনিব মেনে নেবে না নেবে না? একটু কথা বলে নেবে তো? বাধ্যর কথাটা বলা যাবে না। নবী সম্মানার্থে হয়তো মেনে নেবে, কিন্তু তার প্রতি জুলুম করা হবে না? তার প্রতি জুলুম করা হবে তো। এ 10 টাকার কাজ করবে, 20 টাকার খাবার দিতে হবে, তাহলে মালিকের প্রতি জুলুম হবে। নবী উটটাকে যদি বলেন, উট কম কাজ করিস, কম খাবি, যা, উটটা হয়তো চলে যাবে, উটটা হয়তো চলে যাবে, কিন্তু তার কি সমস্যা মিটবে? সমস্যা মিটবে কি? আচ্ছা, রহমাতুল লিল আলামিনের কাছ থেকে কেউ সমস্যা নিয়ে যাবে, এটা মানানসই? এটা মানায় কি? দাঁড়াও, দুজনে দাঁড়াও। আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না। সমস্যার সমাধান আমরাও করি, সমস্যার সমাধান আমরাও করি। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আমি এই এলাকায় প্রচুর জলসায় এসেছি, প্রচুর প্রচুর। ফুলবাড়ি মাদ্রাসায় একবার দুবার আসিনি, কতবার এসেছি গুনে বলতে হবে। আশা করছি চেনেন না এমন কিছু মানুষ থাকলেও চেনা মানুষ দুজন হলেও আসেন। ঠিক বলছি না ভুল বলছি? মনে হয় আমার এইরকম বক্তব্য এর আগে শুনেছেন কিনা আমি জানি না, একটু খেয়াল করুন বাবা। আজকের সমস্যার সমাধানের জন্য একদিকে উট দাঁড়িয়ে, একদিকে উটের মনিব দাঁড়িয়ে। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, সমস্যার সমাধান কিন্তু আমাদেরও করতে হয়, হয় কি হয় না? একটু কথা বলেন না বাবা। সমস্যার সমাধান করতে হয়। এখন ঝড়ে ঘর ভেঙে গেছে, যার ক্ষতি হয়েছে 2 লাখ টাকা। কত ক্ষতি হয়েছে? 2 লাখ। এখন ওর জন্য ক্ষতিপূরণ বরাদ্দ 1 লাখ। আমি দেখছি ওরে যদি 1 লাখ টাকা দেই, এমনি তো সমস্যা মিটবে না। মিটবে কি? কথা বলেন না, মিটবে কি? ওতে এমনি সমস্যা মিটবে না। 2 লাখ ক্ষতি হয়েছে, আর ও যেহেতু 2 লাখ ক্ষতি হয়েছে, 1 লাখ দিয়ে ওর বলাও যাবে না তো 20,000 আমার দাও, সেটাও ঠিক মানাবে না, সেটাও মানাবে না। ওর থেকে যার ক্ষতি হয়নি তারই দাও, সে 50 নেই, আমি 50 নেই, ওরও লাভ আমারও লাভ। কি ভুল বলছি নাকি? ওরও লাভ আমারও লাভ। কেন বিচার আমরা বুঝি না? আব্বাজান বারা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, 2 জনকে নবী দাঁড় করিয়ে দিলেন, উটও দাঁড়িয়ে, উটের মনিবও দাঁড়িয়ে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কয়েকজনকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভিতরে একজনকে একটু আশা করছি, আমার কথা শুনতে হবে। তোমাদের ভিতরে এমন একজন আছো নাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা দাবি রাখবে? ও বাবা, মনে রাখুন, নবীর দাবি যে কোনো দাবি তো দূরের কথা, নবী সাহাবায়ে কেরামেরা নবীর কথায় জীবন দিতেও রাজি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথায় সাহাবারা তো জীবন দিতেও রাজি। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আপনার কি দাবি রাখতে হবে? নবী বললেন, সবার না তোমাদের ভিতরে একজন কেউ আছো নাকি, তোমাদের ভিতরে একজন কেউ আছো নাকি এই উটটা ভালো দাম দিয়ে কিনে নেবে?
উটের দাম 10,000 টাকা, কিন্তু ভালো উটের দাম 20,000। চাপিয়ে না, খুশি মনে উটটা 20,000 টাকায় কিনে নিতে হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একে চাপিয়ে দেও না কিন্তু। কেউ আসো তোমাদের ভিতরে উটটা ভালো উটের দামে কিনে নেবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবীর কথা শেষ হলো, একজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, উটটার বয়স কেমন, কাজ কেমন করে, উটটা বুড়ো না জওয়ান আমার দেখার বিষয় নয়, আপনি বলেছেন কেনার জন্য, ও আল্লাহর নবী, উটটা আমি ভালো দাম দিয়ে কিনে নেব। লোকটাকে আল্লাহর নবী বললেন, বাবা সাহাবা বাড়ি চলে যাও, উটের মূল্যটা নিয়ে এসো। সাহাবা বাড়ি চলে গেলেন, উটের মূল্যটা এনে আল্লাহর নবীর হাতে দিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন উটের মূল্য। নবী উটের মূল্যটা নিয়ে উটের মনিবকে দিয়ে বললেন, এই নাও উটের দাম, ভালো উট একটা কিনে নাও। ভালো কাজ করতে পারে এরকম একটা উট কিনে নাও, গেছো তোমার বুড়ো উট তোমার রাখতে হবে না। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মনিবকে টাকা দিয়ে দিলেন। বিরাট আনন্দ করতে করতে বাড়ি চলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সিদ্ধান্ত করেছেন, আমার বিরাট উপকার হলো, তার মানে এই টাকায় একটা ভালো উট হবে, কাজ করতে ভালো পারে, ভালো শক্তিশালী হিষ্টপুষ্ট একটা উট কেনার ব্যবস্থা আল্লাহর নবী করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, উটের মনিব আনন্দ করতে করতে বাড়ি চলে গেলেন। উটটা রাগ করলো নাকি? উটটাও আনন্দ পাচ্ছে, ওর হাত থেকে তো বাঁচলাম, ওই লোকের হাত থেকে তো বাঁচলাম। উটটা বিরাট খুশি, সে পানি বন্ধ হয়ে গেছে, চোখের পানি বন্ধ হয়ে গেছে। কেন বলছি উটের কথা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খারাপ কিছু, তার ব্যাপারে নেগেটিভ কিছু বলার আগে একটু ভাবতে হবে বাবা। তা তিনি শুধু মানুষের জন্য না, তার দয়ায় জীব জন্তুরা উপকৃত। একটু সুবহানাল্লাহ বলবেন না? উটটা খুব খুশি, ইয়া রাসূলুল্লাহ আমি খুব সন্তুষ্ট, অন্তত ওই লোকের হাত থেকে বাঁচলাম। সাহাবা যে সাহাবা উট কোনাই করলেন, ওই সাহাবা আবার দাঁড়িয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কথায় উট কোনাই করেছি, তবে আমি খুশি মনে বলছি, উট আমি বাড়ি নিয়ে যাব না, উট আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। একটু সুবহানাল্লাহ বলেন। উটটা আরো খুশি, উটটা আরো খুশি, আমি এখন নবীর উট। আল্লাহর নবী উটটাকে কাছে ডাকলেন, উটটাকে কাছে ডেকে বললেন, এ উট, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি তোর মনিব, তোর ব্যাপারে আমি যে সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল। আমার সিদ্ধান্ত হলো, সাহাবা যখন আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে তোকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোকে দিয়ে খাটিয়ে নেব না। কেন না? জীবনে অনেক খেটেছিস, অনেক বোঝা বহন করেছিস, জীবনে অনেক পরিশ্রম করেছিস, তোর এই শেষ বেলায়, শেষ বয়সে আমি তোকে দিয়ে আর খাটিয়ে নেব না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোকে স্বাধীন করে দিলাম। বাকি জীবন খোলামেলা বেড়া, ইচ্ছা মতো ঘোর, ইচ্ছা মতো বেড়া, ইচ্ছা মতো চল, কাউকে তোর কৈফিয়ত দিতে হবে না। ক্ষুধা লাগলে খাবি, কেউ যদি তোকে একটা বোঝা বহন করে দিতে বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোর জবান খুলে দেবে, তুই তোর জবান দিয়ে বলবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উট, আমি কারোর গোলামি করি না। একটু মহব্বত করে বলে। কোন নবীর বিরুদ্ধে কথা বলেন? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী মহিলাটাকে বাড়ি পাঠিয়ে দিলেন।
মিয়াদ শেষ, অর্থাৎ ভূমিষ্ঠ হয়ে গেছে। বাচ্চাটা কোলে করে নিয়ে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন বাচ্চা প্রসব করেছি, আপনি আমাকে এবার হত্যা করে দিন, আপনি আমার বিচার করুন। আল্লাহর নবী ওই ব্যভিচারিণী ও মহিলাকে বললেন, ওগো মহিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন বিচার করেন না, এমন সিদ্ধান্ত নেন না যে বিচারে, যে সিদ্ধান্তে যে অপরাধী না সে কষ্ট পাবে। শুনছেন না? মনোযোগ দিচ্ছেন? ও মহিলা, শাস্তি তোমাকে পেতেই হবে। তবে এই বাচ্চাটার 2 থেকে 2.5 বছর দুধ পাওনা আছে তোমার কাছে। এখন আমি যদি তোমাকে মেরে দিই, বাচ্চাটা তো কষ্ট পাবে, সে তো অন্যায় করিনি। যাও, চলে যাও, 2 থেকে 2.5 বছর বাচ্চাটাকে দুধ পান করাও। বাচ্চাটা যখন নিজে খুঁটে খেতে শিখবে তখন দেখা করবে। ওই মহিলা বাচ্চাটা নিয়ে আবার বাড়ি চলে গেলেন, কিন্তু তার বিরাট অস্বস্তি হচ্ছে, যদি বিচার পাওয়ার আগেই মারা যায় জাহান্নামে যেতে হবে। ও বাবা জিরা মায়েরা, বাচ্চাটার জন্য মহিলাটা দিন গুনতে লাগলেন। সময় উত্তীর্ণ হয়ে গেল, দুধ পানের সময় সীমা পেরিয়ে গেল। ওই মহিলা বাচ্চাটা আবার কোলে করে নিয়ে কোলে বাচ্চা, এ হাতে খাবার, এই অবস্থায় নবীর কাছে চলে আসলেন। ও আল্লাহর নবী, আর দেরি করবেন না, এই দেখুন আমার বাচ্চা নিজের খাবার নিজে তুলে খেতে পাচ্ছে, এবার আপনি আমার বিচার করুন, এবার আপনি আমাকে শাস্তি দিন। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, খেয়াল করুন। আল্লাহর নবী বললেন, ওগো মহিলা, আমি এখনো তোমার মারবো না, এখনো তোমার বিচার করব না। কেন না? এই বাচ্চাটার তো কোনো দোষ না, এই বাচ্চাটার কোনো দোষ না, এই বাচ্চাটা তো নিরপরাধী। এই বাচ্চাটাকে একটা জায়গা ঠিক না করে দিই, তোমাকে যদি হত্যা করে দিই, বাচ্চাটা তো রাস্তায় রাস্তায় ঘুরবে নিরপরাধে, বিনা অপরাধে। এই বাচ্চাটা কেন ও অসহায় হতে যাবে? ওগো মহিলা, আমি তোমাকে তত সময় মারবো না যত সময় এই বাচ্চাটার দায়িত্ব কেউ না নেবে। আশ্চর্য ব্যাপার, এই নবীকে নিয়ে যারা মন্তব্য করে, সমালোচনা করে, আমি আকার হুসিকার দীর্ঘিকার দিয়ে গাল দেব না, আমি একটাই কথা বলবো, নারকেল না চিনে নারকেলের স্বাদ নিতে গেলে যা হয় তাই হচ্ছে। কি ভুল বলছি? ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন, এটা বাজার বলে বলছি, তবে কেউ যেন ভুল বুঝবেন না, কেউ যেন ভুল বুঝবেন না। আপনি কোন নবীকে নিয়ে সমালোচনা করেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী মদিনার বাজারে চলে গেলেন। দণ্ডিরাট যেমন একটা বাজার, মদিনার বাজারে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুরছিলেন। এমন সময় দেখলেন একটা লোক এক বস্তা জব নিয়ে দাঁড়িয়ে, লোকটা বিক্রি করার জন্য এক বস্তা জব নিয়ে দাঁড়িয়ে, গম নিয়ে দাঁড়িয়ে। ও বাবা জিরা মায়েরা, আকাশ একটু মেঘাচ্ছন্ন ছিল, একটু ছিটে ফোঁটা বৃষ্টিও হয়। আল্লাহর নবী ওই লোকটার সঙ্গে দাঁড়িয়ে কথা বলাকালীন, চলাকালীন বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত দিয়ে দেখতে পেলেন উপরের মাল শুকনো, তলার মাল ভিজে। উপরের মাল শুকনো, তলার মাল কথা বলে না, ভিজে তো ভিজে, মাল একই। ও মদিনাবাসী, উপরে শুকনো তলায় ভিজে, ব্যাপারটা কি? বলেন হুজুর কিছু মনে করেন না, আপনার সাথে তো মিথ্যে কথা বলা যাবে না। বৃষ্টি এসেছিল হঠাৎ, তো এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা তলা পর্যন্ত পৌঁছায়নি, ওই মাঝপথ পর্যন্ত গিয়েছে। এখন এই অবস্থায় যদি আমি এই মালগুলো বিক্রি করি, বিক্রি হবে, তবে দাম কম দেব। তাই দামটা যাতে একটু বেশি পায়, দামটা যাতে একটু বেশি পায়, তাই আর একটা বস্তা এনে ভিজে গুলো সব তলায় দিয়ে, তলা শুকনো গুলো করে দিয়েছি। এটা করেছে কেন? এইটা করেছেন কেন? দামটা যেন বেশি পায়। বাজারে একটা লুঙ্গি পছন্দ করলাম, কত দাম? 550 টাকা।
দোকানদারের স্বভাব হলো দাম বেশি বলা, আর খরিদ্দারের স্বভাব হলো দোকানদার যা বলবে তার থেকে কম বলা। ঠিক না ভুল? কথা বলেন না বাবা। 450, 550, ওইটা 400 টাকায় করা যাবে না? ওইটা 400 টাকায় করা যাবে না? 400 টাকা, 530 টাকা আমার কেনা দাম, আনা খরচ, লেবার খরচ, গাড়ি খরচ, এটা সেটা, ওতে আর 10 টাকা আমি চেপে যাই। তা যদি 5টা টাকা লাভ না, একটা কাজ করো, ওই 545 টাকা দাও। আমি বললাম ঠিক আছে তাহলে আসছি, আর দুটো দোকান ঘুরে দেখি। আমি যখন অন্য জায়গায় ঘোরার জন্য সবে মুখ ফিরিয়েছি, লোক তখন পিছন দিক থেকে ডাকছেন, ও ভাই তোমার দামটা বলি দাও। আমি আর কি দাম বলবো, যেখানে খরচ খরচা ধরে কেনা দাম ধরে 525 টাকা পড়ে গেছে, 45 টাকা পড়ে গেছে, তো ওখানে আর কথা বলা যায় না। তবুও তোমার দামটা একটু বলে দাও। আমার দাম ওই 400, খুব বেশি হলে আর 20 টাকা দিতে পারি। আচ্ছা একটা কাজ করো, বাদ দাও সব, তুমি 450 দাও। কি আপনারা কি অন্য গ্রহে আছেন নাকি? এর চিমটি কাটলাম তাই বললেন না তো। 450 টাকা দাও। কেনা দাম কত বলেছিল লোকটা? 440, আর দেবে বলছে কত? সত্যি কথা বলেছে না মিথ্যে কথা বলেছে? এই যে 440 টাকা, 440 টাকা কেনা দাম, এই মিথ্যে কথাটা বলেছেন কেন? লাভ বেশি করার জন্য। ও লোক ভিজে মাল তলায়, শুকনো মাল উপরে দিয়েছেন যেন ভালো দামে বিক্রি হয়, আর কেনা দাম 350, বললাম 400, সেই 450 কি 500 লাভ বেশি করার জন্য। ও লোকের এ লোকের উদ্দেশ্য একই তো? একটু হ্যাঁ না বলেন না বাবা, উদ্দেশ্য একই তো? চলো, আমি তো 400 কোটির উপরে উঠবই না। পিছন থেকে ডাকছেন যিনি, 400 কোটিতে দেবেন বলে মনে হয় না ফিরিয়ে দেবেন বলে মনে হয়? কথা বলেন। দেবেন, ছাড়েন। পটল কিনতে এসেছি, পটল কত? 40 টাকা কেজি। তা 1.5 কেজি নিচে একটু কম করে নেন, 1.5 কেজি 50 টাকা নেন। মাথা খারাপ হয়েছে, 38 টাকা কেনা। কত কেনা? মানে এমন জায়গায় গুল পেরেক মারবেন, ও সরানোর কোনো লাইন নেই। 38 টাকা করে কেনা দাম। তা 38 টাকা যদি কেনা দাম হয়, তা 2 টাকা যদি লাভ না হয়, আবার কিছু নষ্ট হবে, রস মরবে। অ্যাকচুয়াল পটলটা কেনা ছিল কিন্তু 25 টাকা। কত কেনা ছিল? আচ্ছা বললেন 38 টাকা কেনাই, বেশিটা বললেন কেন? লাভটা যেন বেশি হয়। মদিনাবাসী ভিজে মাল তলায়, শুকনো মাল উপরে দিয়ে মাল বিক্রি করছেন, লাভটা যাতে বেশি হয়। আর আমি গম জব না, আমি শাড়ি বিক্রি করি, লুঙ্গি বিক্রি করি, পটল বিক্রি করি, কাঁকরোল বিক্রি করি, ঝাল পেঁয়াজ আদা রসুন বিক্রি করি। হয়তো উপরে একরকম তলায় একরকম দেই না, তবে কেনা দাম 10 টাকা হলে 17 টাকা ধরি। উদ্দেশ্য একই তো? হ্যাঁ না বলেন না। নবী বলেছেন ওই মদিনাবাসীর সামনে দাঁড়িয়ে, মান গস্সা ফালাইসা মিন্না, যে কাউকে ধোঁকা দেয় সে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত না। শুনছেন না? মনোযোগী হচ্ছেন? যে কাউকে ধোঁকা দেয় সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত না। এই লোকটাকে খারাপ বলেন আপনি? ধোঁকাবাজ আমার উম্মত হবে না। আর এই যুগে দেখি তারাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আঙুল তোলে, যাদের কাছে যত বড় আসামি তত বড় পদ। ভুল বলছি নাকি? ভুল বলছি নাকি? হ্যাঁ, মাঝখানে বিরাট হই হই রই রই হলো, আমরাও একটু চিল্লাচিল্লি করলাম। কি করবো? চিমটি কাটলে জ্বালা করবে, একটু উড়ি উড়ি তো করতেই হবে। তা আমি বলছিলাম, খোলা মনেই বলছিলাম, দেখো এই নবীন নেই, অমুক মহারাজ সাহেব এই বলেছ না, হয়তো সামনের বিধানসভায় টিকিট হইলো কি পাবে, লোকসভায় টিকিট হইলো কি পাবে। এরকম হয় না? হয় না? মার কামার আসামি তারাই তো বড় বড় পদ দখল করে। নাম বলছি না, তবে যার ঘা থাকবে তার জ্বালা করবে। মার কামার আসামি যে যত বড় আসামি, তার আসন তত প্রমোশন হচ্ছে। প্রমোশন হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, খুনি আসামি, সন্ত্রাসী, দেশদ্রোহী, কাউকে হত্যাকারী, দাঙ্গাবাজ তো দূরের
কথা, যে কাউকে ধোঁকা দেবে সে আমার দলের লোক না। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমরা এর থেকে তো শিক্ষা নিতে হবে বাবা। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ যদি হয় এই যে ধোঁকা দেয় কাউকে আমি তার, সে আমার উম্মত না বাবা। এই বাজারে অমুসলিম দোকানদার যারা, তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু মুসলমান দোকানদার যারা, তাদের ব্যাপারে আমার বক্তব্য এটা থাকবেই। আপনি মালটা 40 টাকায় বিক্রি করেন, তবে কেনা দাম আপনার বলার দরকার নেই, এটা গোপন রেখে দেন। যে দেখেন আমি ফ্রি এনেছি, আমি ফ্রি দিয়েছে লোক আমার, আমি 40 টাকা নিয়ে বিক্রি করব। মিথ্যে কথা এটা? একটু কথা বলেন না। যদি আপনি কাউকে ধোঁকা দিয়ে ব্ল্যাকমেল করে 39.5 টাকা কিনে 40 টাকায় বিক্রি করছি এইভাবে যদি বলেন, নবীর হাদিস অনুযায়ী আপনি মুসলমান হতে পারেন সমাজের মানুষের কাছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে উম্মত বলে মেনে নেবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? কতই কিনেছি, হ্যাঁ খুব যদি পেরাপেরি হয়, হ্যাঁ নিজের লোক, বন্ধুর লোক, পাড়ার লোক, বাড়ির পাশের লোক, এই দেখো আমি 25 টাকায় কিনেছি, কিন্তু কাঁচামাল 10 কেজি কিনলে 1 কেজি এদিক ওদিক বাদ যায়, যায় না? যায় না? ওর থেকে 500 গ্রাম শুকিয়ে যায়। সুতরাং 25 টাকা কিনলেও আমার প্রায় 30 পড়ে যায়। 10 টাকা লাভ না দিলে আমি মাল বিক্রি করব না। হালাল হবে না হারাম হবে? কথা বলেন, হালাল হবে না হারাম হবে? হালাল হবে। হালাল হবে শুধু না, নবী বলেছেন সৎ ব্যবসায়ীদের, নবীদের সৎ ব্যবসায়ী যারা, যারা দিনের পথে থেকে সততার সঙ্গে ব্যবসা করবে, আল্লাহ নবীদের সঙ্গে সৎ ব্যবসায়ীদের হাসর হবে। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কিছু মনে নিলে হবে না বাবা। এখন আমি মোহাম্মদ অমুক পকেট মার বাজে উঠেছি, মানে এ ধর্মে আসি, মোহাম্মদ অমুক এই বাসে উঠে এখন এই বেগুন কটা রাখেন, বক্তব্যটাই আমার শেষ, বুঝলেন? সেই জন্য মুখ মারার জন্য বলছি। ওই বেগুন কটা রাখেন দিন 10 কেজি দিলাম কাকে? কাকার কাছে। কাকা দাদা আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বাস করি, এই 10 কেজি বেগুন আছে, আর 200 গ্রাম বেশি আছে। কাকা বিরাট বিশ্বাস করে নিলেন, 10 কেজি বেগুনের দাম দিয়ে দিলেন। সন্দেহ হয়েছে, তাই তো, যে 10 কেজি কম হবে মনে হচ্ছে, একটু কম হবে মনে হচ্ছে। ওজন করে দেখলেন 9 কেজি হয়েছে। কতটা হয়েছে? 9 কেজি হয়েছে। আমার কারণে ইসলাম, আমার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা শুনবেন না? একটু কথা বলেন না বাবা, কথা শুনবেন তো? বাজারে দাঁড়িয়ে পথ চলতি মানুষেরা দাঁড়িয়ে গেছেন, কি ব্যাপার? 10 কাঠা জমির ভুঁই মানে ধান রুয়ে দিয়েছেন, সে একদম স্যাম্পলধারী লোক। যারা কর্মচারী ওদের সন্দেহ হয়েছে, বলছে এ তো বেশি হবে মনে হচ্ছে জমি মেপে দেখ 12 কাঠা হয়েছে। কতটা হয়েছে? জনের দাম দিচ্ছে 10 কাঠা, মানে চাচা তুই 12 কাঠা হচ্ছে যে মেপে দেখলাম, মানে আমার জমি আমি জানবো না তোমরা জানবা, দলিল আমার কাছে, রেকর্ড আমার কাছে, পর্চা আমার কাছে, 10 কাঠা উল্লেখ আছে ওতে। না বিশ্বাস করেন, আমরা কাঠি মেপে দেখেছি 12 কাঠা হয়েছে। শুনছেন না মনোযোগ করছেন? 12 কাঠা হয়েছে। তাহলে আমাদের 2 কাঠার দাম দেন না, আমরা গরিব মানুষ কষ্ট করে এই কাদা পানি মেখে ধানগুলো রুয়েছি। এ লোক তো দেবে না, কেননা ও লোকের দলিল আছে 10 কাঠা জমি। ঠান্ডা মাথায় ভেবে বলবেন, এই ধান রোয়া মানুষদের ভিতরে দুজন মুসলমান থাকতে পারেন না? পারেন না? একটু কথা বলেন, পারেন তো? পারেন। তিনি হয়তো তার 50 টাকা ভাগে বেশি পাওয়ার জন্য গন্ডগোল করবেন না, ঝামেলা করবেন না, হয়তো অশান্তি করবেন না, কিন্তু তার মাথায় দুটো জিনিস ঢুকবে। দুটো জিনিস, একটা হলো সত্যি যদি দলিল 10 কাঠার হয়, মেপে দেখছি 12 কাঠা, তাহলে ও লোক 2 কাঠা আইল ঠেলে বাড়িয়েছে। কথা বলেন না? 2 কাঠা আইল ঠেলে বাড়িয়েছে। আর যদি ও লোক জনের দাম কম দেওয়ার জন্য মিথ্যা বলে, তাহলে 12 কাঠা জমি আমাদের
200 টাকা কম দেওয়ার জন্য মিথ্যা কথা বলে 10 কাটা বলেছে। এই মুসলমানদের প্রতি ভক্তি, সম্মান, শ্রদ্ধা থাকবে বাবা? আমি বলবো, ও কাকা, ও দাদা, কি ও আমার প্রতিবেশী, খবরদার কোন পকেট মার্কে দিয়ে যেন বাসের বিচার করবেন না। কোন পকেট মার্কে দিয়ে সেই বাসের যাত্রীদের বিচার করবেন না। কোন পকেট মার্কে দিয়ে আপনি যেন বাস কোম্পানি বিচার করবেন না। কোন পকেট মারের কারণে আপনি যেন ড্রাইভারের জামার কলার ধরবেন না। পকেট মার উঠতে পারে, পকেট মারতে পারে, তাই তো লিখেই দেওয়া আছে পকেট মার হইতে সাবধান, সাবধান সতর্ক আপনি হন। আমার কথা খারাপ লাগছে নাকি বাবা? সাবধান সতর্ক আপনি হন। সাধারণ মানুষ তো দূরের কথা, ইউটিউব খুললে যে তরজা শুরু হয়েছে, কদিন করে বন্ধ থাকে, কদিন করে বন্ধ থাকে, একটু থমথমা খাওয়ার মতো হয়, আবার কারোর জেগে ওঠে, তাই তো যে তার মানে কারোর মদে নেশা হয়, কারোর বিড়িতে নেশা হয়, কারোর গাঁজায় নেশা হয়, আর কারোর পরিবেশ উত্তপ্ত থাকলে নেশা হয়। ভুল বলছি নাকি? এমন কমিটির সদস্যবৃন্দ, মহিত সাহেবের পরে যিনি বক্তৃতা দেবেন তাকে এখানে পাঠিয়ে দিন। পরিবেশ শান্ত থাকলে তাদের অস্বস্তি হয়, কানে পিঁপড়ে দেওয়ার মতো হয়, আশঙ্কা, অপ্রাসঙ্গিক, অযৌক্তিক এমন কিছু কিছু কথা। এখন আমি বললাম, এখান থেকে আমি বলবো, এখন আমি যার বিরুদ্ধে বলেছি আর এক স্টেজে সে আমার ধলাই করবে, করবে না? করবে না? করবে না? করবে না? এই সুযোগে কিছু সাধারণ মানুষ যারা চায়ের দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে এক হাতে চা আর এক হাতে বিড়ি আর চোখটা টিভির দিকে থাকে, যাদের এই সুযোগে ওরা বলে, দেখেছো আমি নামাজ কেন পড়ি না, ওই জন্য আমি নামাজ পড়ি না। তোমরা আগে ঠিক হও, তারপর আমি ভাববো, তারপর আমি সিদ্ধান্ত করব। এ হুজুর বলে ও হুজুর কাফের, ও হুজুর বলে ও হুজুর জাহান্নামে যাবে। তো তোমাদের কথা শুনে যে নামাজটা পড়বো, তো তোমরাই তো একে অপরের কাফের বলো, তো তোমরা আগে ঠিক হও, তারপর তোমাদের কথা শুনবো। ভুল বলছি নাকি বাবা? কিছু মনে নিলে হবে না, কিছু মনে নিলে হবে না। যে জিনিসের দাম যত বেশি তার তত নকলবার হয়, ঠিক না ভুল? 10 টাকার নোট বেশি নকল হয় না 500 টাকার? ঝটপট বলেন। 500 টাকার নোট নকলবার হয়তো, 500 টাকার নোট নকলবার হয়তো। নবী বলেছেন, আমার উম্মতের ভিতরে আলেম যারা, ওরা আমার ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না, ওরা আমার ওয়ারিস। সুতরাং নবীর ওয়ারিস যারা, তাদের দাম কম না বেশি? কথা বলেন, কথা বলেন, তাদের দাম তো বেশি। সুতরাং এই পৃথিবীতে নবীর দেওয়া দৃষ্টান্ত অনেকগুলো তারার মাঝে চন্দ্রের মর্যাদা যেমন, সাধারণ আবেদের মাঝে আলেমের মর্যাদা ওই রকম। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। সুতরাং এটা যেহেতু বিরাট দামি 500 টাকার নোট, এখানে আপনি জাল পেতে পারেন, কিন্তু তাই বলে জাল টাকা যদি আপনার হাতে পড়ে, আপনি যেন অরিজিনাল টাকাটা ছেড়ে দেবেন না। আমার কথা কি বোঝার অসুবিধা হচ্ছে নাকি? 5টা নোটের ভিতরে জাল ঢুকেছে, তো একটা জাল পেয়ে গেছি, তার মানে 5টা সব একেবারে যেন আপনি ছিঁড়ে দেবেন না। আমি বলছি, আপনি যাকে দেখছেন, আপনার মতের সঙ্গে, আপনার সিদ্ধান্তের সঙ্গে, আপনার চিন্তা ভাবনার সাথে, কোরআন সুন্নাহর সাথে, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এবং তার প্রধান খলিফা আল্লামা হুজুরের লিখিত কিতাবের সঙ্গে তার চলাফেরা, তার কথাবার্তা, তার চিন্তা ভাবনা মিল হচ্ছে না, অথচ লোকটা সেই সমাজের, সেই মতের, সেই সংস্থার নিজেকে একজন কর্ণধার বলে দাবি করেন, অথচ তার দাদা হুজুর কেবলা বলি, আল্লামা হুজুর বলি, আর কোন দরবার বলি, কোন পীর সাহেব হুজুর বলি, সে যাদের অনুসারী বলে দাবি করে তাদের সঙ্গে এর অনেক গড় মিল। আমি বলছি, 5টা 500 টাকা নোটের ভিতরে একটা জাল টাকা যেরকম, শুনছেন না, মনোযোগী হচ্ছেন, ঠিক এই রকম 10 জনের ভিতরে আমি হুজুরটা ওই রকম জাল হুজুর মনে করেন, তাই বলে হুজুরের উপরে রাগ করে আমি ওই জন্য নামাজ পড়ি নাই সিদ্ধান্ত নেবেন না।
কথা বোঝা যাচ্ছে বাবা? দিন যত যাবে ফিতনা বাড়বে, যত দিন যাবে ফিতনা বাড়বে। আপনার জায়গা আপনি ঠিক করে নেন, আমার জায়গা আমি ঠিক করে নেই, জীবনেও ফিতনা যাবে না, দিন যাবে বাড়বে। কিন্তু আমি যখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকি, আমি কলকাতায় যাব, বাসটার দিকে তাকিয়ে থাকি, এত নাম্বার বাস ধর্মতলায় যাবে, এ রাস্তা দিয়ে সারাদিন গাড়ি গেল আমি উঠবো না যত সময় আমার নাম্বারের গাড়ি না আসবে। ভুল বলছি নাকি বাবা? ফিতনা বাড়বে কিন্তু বিভ্রান্তির জায়গা নেই যদি আমি আমার জায়গাটাকে, লক্ষ্যটাকে ঠিক রেখে দেই। আর একদম পারবো না, সময় অনেক পার করে ফেলেছি। আমার ভাই শামীম উসমান, আমার অত্যন্ত, শামীম আক্তার ভাই আমার অত্যন্ত প্রিয় ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাই শামীম আক্তার সাহেব এবং সুন্দর ওয়াজিব এই এসেছেন তো কই? ও শামীম ভাই, ও বাচ্চারা দায়িত্ব একজন নিয়েছেন, একজন সাহাবা বলেন হুজুর বাচ্চারা দায়িত্ব আমি গ্রহণ করলাম। নবী তখন অর্ডার করলেন ওরে হত্যা করো, তখন হত্যা করা হয়। শোনেন, আসলে টাইম শর্ট আর বলার বিষয় অনেক, যার জন্য একটু ছেড়ে যেতে পারে। আগামী পয়লা দোসরা অগ্রহণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত মাদ্রাসাগুলোর মধ্যে দক্ষিণ 24 পরগনার জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, দক্ষিণ 24 পরগনার ভিতরে নারী শিক্ষার সর্ববৃহৎ প্রতিষ্ঠান টাইটেল মাদ্রাসা জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের ইসালে সওয়াব পয়লা দোসরা অগ্রহণ। আগামী 3রা 4টা অগ্রহণ চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের ইসালে সওয়াব। আগামী 10ই অগ্রহণ বইকারা মাদ্রাসার ইসালে সওয়াব। আগামী 19 এবং 20 অগ্রহণ, অগ্রহণের 19 এবং 20 আমার দায়িত্বে চলে সংগঠন পরিচালিত মাদ্রাসা বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা রিসালে সওয়াব। আগে পরে অনেক আছে, সব মনে নেই এখন, আমার ক্ষমা করবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা